ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। জব্দ করেছে বেশ কয়েকটি নৌযান। আটক করা হয়েছে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলে। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণবহর নিয়ে গাজামুখী যাত্রা, কিন্তু সে স্বপ্ন থেমে গেল তীরে এসেই। বুধবার মধ্যরাতে এই জাহাজবহর সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপ শুরু করে ইসরায়েল। গাজার উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূর থেকেই তুলে নিয়ে যাওয়া হয় তাদের। আগে থেকেই নৌযানগুলোয় ভেঙে দেওয়া হয় কমিউনিকেশনস ব্যবস্থা, লাইভ সম্প্রচার বন্ধ করতে জ্যাম করা হয় সিগন্যাল। তারপর জাহাজে উঠে পড়ে সেনারা। একে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলছেন আয়োজকরা। আর আটক কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলে। শুরুতে তাদের ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলি নৌবাহিনী। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড জানায় সহায়তা পাঠাতে হলে সরকারি চ্যানেল দিয়েই পাঠাতে হবে। তবে এ প্রস্তাব নাকচ করে স্বেচ্ছাসেবীরা। তাদের প্রশ্ন, সরকারি চ্যানেল দিয়েই যদি পাঠাতে হয় তাহলে গাজায় সাধারণ মানুষ কেন আজও না খেয়ে আছে? ফলে হুঁশিয়ারি উপেক্ষা করেই চলে তাদের গাজামুখী যাত্রা। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছে, আটক কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে ইয়ম কিপুর অঞ্চলে। সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের। কিন্তু আদালত ও কারাগার বন্ধ থাকায় তারা এখন কার্যত আইনশূন্য অবস্থায় আছে। আগস্টে স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পথে থামে গ্রিস ও টিউনিশিয়ায়। শুরুতে ছিল ৫০টিরও বেশি নৌযান, শত শত কর্মী ও ৪৪টি দেশের প্রতিনিধি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।